الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين সুপ্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন বিগত কয়েকদিন যাবত বন্যার পরিস্থিতিতে আমাদের নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম সহ কিছু অঞ্চল প্লাবিত হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। বন্যার কারণে অসংখ্য মানুষ এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে। তাদের খাদ্যের সংকট, তাদের নিরাপত্তার সংকট, তাদের ওষুধের সংকট, তাদের প্রস্রাব পায়খানা, এক কথায় মানব জীবন চরম বিপর্যয়ে এসে পৌঁছেছে। এমত অবস্থায় আমার দেশের আপামর জনগণ যে যার অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে আমাদের অঞ্চল সমূহের ভিতরে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ফেনী, ছাগলনাইয়া, তারপরে ফুলগাজী উপজেলা। এই কয়েকটি উপজেলায় মানুষ এত বেশি আক্রান্ত হয়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন মানবাধিকার সংগঠন, বিভিন্ন সোসাইটি, বিভিন্ন ভাইয়ারা তারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমি আমার প্রবাসী ভাইদেরকে বলবো, আপনারা যেখান থেকে আপনাদের সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিন। ইনশাআল্লাহ এই সংকট আমরা অচিরেই কেটে উঠবো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই সংকট অতি দ্রুত সমাধান করে দেন। মহান আল্লাহ তাআলা আমাদেরও পরীক্ষা নিচ্ছেন যে আমরা স্বাবলম্বী থাকার পরেও তাদেরকে সাহায্য করি কিনা, তাদের দিকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি কিনা, এই মর্মে তিনিও আমাদের কাছ থেকে পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 254 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। হে মুমিনগণ, তোমরা তোমাদের আয় থেকে আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে ব্যয় করো। সেদিন আসার পূর্বে যেই দিনটা এসে গেলে, যেদিন মানে মৃত্যু এসে গেলে তোমাদের আর কোনো বেচা কেনা, মুআমালাত, মুআশারাত, লেনদেন কিছুই থাকবে না, কোনো সাহায্যকারী তোমরা পাবে না। এরপরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 245 নম্বর আয়াতে বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদাফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, ফলে তিনি তার জন্য বহু গুণে সেই ঋণ বাড়িয়ে দেবেন। আর আল্লাহ সংকীর্ণ করেন এবং প্রসারিত করেন, এবং তারই নিকট তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। আসলে বন্যার্ত মানুষের এই দুর্যোগকালীন, এই সংকটময়, এই বিপদ সংকুল সময়ে আমরা যদি তাদের দিকে আমাদের দয়া, ভালোবাসা, আন্তরিকতা এবং সাহায্যের হাত বাড়িয়ে না দিই, তাহলে আমরা যখন বিপদে পড়ে যাব তখন আমাদের দিকে কেউ এগিয়ে আসবে না, আল্লাহর সাহায্য আসবে না। সেজন্য আসুন আমরা এই অসহায় মানুষদের পাশে থেকে তাদেরকে সাহস, উদ্দীপনা দিয়ে এবং তাদেরকে উদ্ধার করে আমরা মানবতার এক দৃষ্টান্ত স্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম জাযায়ে খায়ের দান করবেন। তিনি সূরা বাকারার 274 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর যারা তাদের সম্পদ ব্যয় করে রাতে ও দিনে, গোপনে প্রকাশ্যে, অতএব তাদের জন্যই রয়েছে তাদের রবের নিকট বিরাট প্রতিদান। আর তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমরা যদি এই কঠিন পরিস্থিতিতে আমাদের ভাই, আমাদের বোনদের বিপদ কাটাবার, বিপদ দূর হওয়ার চিন্তা করি, ফিকির করি, ইনশাআল্লাহ কাল কঠিন কিয়ামতের ময়দানে আমাদের বিপদ, আমাদের পরিস্থিতি, আমাদের খারাপ সময়কে মহান আল্লাহ আমাদের বিপদ দূর করে দিবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সেই কঠিন বিপদ দূর করে দিবেন। এজন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ তিরমিজি 2737 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن ست خصال يعوده إذا مرض ويشهده إذا مات ويجيبه إذا دعاه
ويسلم عليه إذا لقيه ويصمته إذا عطس ويصمته إذا عطس وينصح له إذا غاب أو شهد। একজন মুমিনের উপর আরেকজন মুমিনের 6টি হক বা কর্তব্য রয়েছে। সে যখন অসুস্থ হয়ে যাবে, অর্থাৎ একজন মুসলিম যখন বিপদে পড়বে, অসুস্থ হবে, মুসিবত হবে, আরেকজন মুসলিম অবশ্যই তার সাহায্যার্থে এগিয়ে আসবে, তার সেবা করবে। সে যখন মারা যাবে তার জানাজায় শরীক হবে, তার সাথে দেখা হবে, দেখা হলে সালাম দিতে হবে। তিনি যখন হাসি দিবেন সেই হাসির জবাবে আলহামদুলিল্লাহ বলতে হবে। এবং সুখে দুঃখে সর্ব অবস্থায় একজন মুমিন আরেকজন মুমিনের কল্যাণ কামনা করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো উৎসাহ করে যে মুসলিম মুসলিমের অঙ্গ স্বরূপ, মুসলিম মুসলিমের দেহ স্বরূপ। একটি হাদিসে বলেছেন আবু দাউদ 4941 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الراحمون يرحمهم الرحمن ইরহামু আহলাল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দয়াশীলদের উপর আল্লাহ পাক অবশ্যই দয়া করবেন। তোমরা দুনিয়াবাসীকে দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন সেই আসমানবাসী তোমাদেরকে দয়া করবেন। এরপর আরেকটি হাদিস, এটাও মুসলিম শরীফের 6483 নম্বর হাদিস, আন নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المسلمون كرجل واحد إن استكى عينه استكى كله وإن استكى رأسه استكى كله। সকল মুসলিম একজন ব্যক্তির সমতুল্য। যদি তার চক্ষু পীড়িত হয় তবে তার সমগ্র দেহে পীড়িত অনুভব হবে। যদি তার মাথা আক্রান্ত হয় তাহলে গোটা মুসলিমদের মাথায় আক্রান্ত হবে, মাথায় শরীক হবে। সেজন্য